নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং আমার সহপাঠী বা বন্ধুবান্ধবীরা যারা এনটিএ নেট এবং ডব্লিউবি সেট এর জন্য প্রিপারেশান নিচ্ছ। তোমরা জানো আমাদের এই চ্যানেল থেকে অর্থাৎ লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে আমরা পেপার 1 এবং সাথে ইংরেজি সাহিত্য নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো পেপার 1-এর আমরা বেশ ভালো একটা ইউনিট নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। এবং ডেটা ইন্টারপ্রিটেশন বা ডিআই এর টেবিল চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমরা টেবিল চার্ট নিয়ে 3টি সেপারেট ভিডিও করেছিলাম। রাদার 2টো হয়ে গেছে, আজকে হচ্ছে তৃতীয়। এবং এই তৃতীয় আলোচনায় থাকছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, অর্থাৎ 2019 সালের আমরা কিছু প্রশ্ন রেখেছি যেগুলো টেবিল চার্টে এসেছিল। এগুলোর গুরুত্বটা তখনই বেড়ে যায় যখন এদের ট্যাকটিক্স বা এদের প্রশ্নের ধরনটা যখন আমরা দেখতে পারি যে টেবিল চার্ট তো একই, কিন্তু প্রশ্নের ধরনগুলো ডিফারেন্ট হয়ে থাকে। তাই তার জন্য যত বেশি চার্ট তোমরা সলিউশন করবে তত তোমাদের ধারণা বাড়বে। তো আজকে সেট 2 এবং সেট 3 নিয়ে আলোচনা করছি, কারণ 2019 সালের সেট 1 আলোচনা আমি করে নিয়েছি। তাই আজকের আলোচনা শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্নে যাওয়ার আগে আমাদের চার্ট বা টেবিল চার্টটাকে ভালো করে দেখে নিতে হবে। বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স ফ্রম 26 to 30, অর্থাৎ 26 থেকে 30 অবধি প্রশ্নগুলি আমাদের এই টেবিল চার্ট থেকে করতে হবে। তো কি বলছে, দ্য ফলোয়িং টেবিল, এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, প্রোভাইডস, এখানে আমাদেরকে সরবরাহ করেছে দ্য সেলস অফ কম্পিউটার্স, অর্থাৎ কম্পিউটারের বিক্রি, সেল মানে বিক্রি বলা হয়, অফ ডিফারেন্ট টাইপস অফ ব্র্যান্ডস, ডিফারেন্ট টাইপস মানে ওটা বিভিন্ন কোম্পানির হচ্ছে, অর ব্র্যান্ডস আমরা জানি ব্র্যান্ডের হয়ে থাকে বিভিন্ন, ওভার দ্য ইয়ার্স 2001 to 2007, অর্থাৎ 2001 থেকে 2007 সাল অবধি। বেসড অন ডাটা, তাদের এই তথ্য বা ডেটা থেকে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স 26 to 30, অর্থাৎ 26 থেকে 30টি যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোকে আমাদের সমাধান করতে হবে। তবে আরেকটি কিছু রয়েছে, দেখো সেটাও দেখে নিই। নাম্বার অফ ডিফারেন্ট ব্র্যান্ডস অফ কম্পিউটার্স, এখানে যে বিভিন্ন রকম ব্র্যান্ড রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছ লেনোভো, এসার, IBM, HCL কম্পিউটার, এদের যে কম্পিউটার যে ডেটাটা রয়েছে, এখানে যে তথ্য রয়েছে সেগুলো কিন্তু ইন থাউজেন্ডস মানে হাজারে রয়েছে। অর্থাৎ দেখো লেনোভোর প্রথমে 20 রয়েছে, 20 মানে 20টি নয়, ইট ইজ 20,000 সোল্ড ইন ডিফারেন্ট ইয়ার্স। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। দেখো একদিকে বছর রয়েছে 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007 এবং সেই ইয়ারগুলি অনুযায়ী প্রত্যেকটার কম্পিউটারের নাম রয়েছে, ব্র্যান্ডের। লেনোভো প্রথমে রয়েছে, লেনোভোর 2001 সালে 20, এসারে 2001 সালে 40টি বিক্রি, 40 মানে 40,000 বিক্রি হচ্ছে, IBM 50,000, HCL 80,000। তো এই হচ্ছে হিসাব। এবারে আমাদের প্রশ্নে যেতে হবে। তোমাদেরকে বলবো তোমরা এই যে পার্টিকুলার যে প্রশ্নের যে চার্টটি অর্থাৎ টেবিল চার্টটি স্ক্রিনশট নিয়ে নাও, কারণ বারবার তোমাদেরকে দেখতে হতে হবে, কারণ হচ্ছে ডেটা যখন আমি সরবরাহ করব তোমাদের কিন্তু। এবারে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন কি বলছে দেখে নাও। প্রথম প্রশ্ন বলছে দ্য ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ এসার কম্পিউটার্স, দ্য ডিফারেন্স ইন নাম্বার অফ দ্য এসার কম্পিউটার্স, অর্থাৎ প্রথমে বলছে যে এসার কম্পিউটার্স সোল্ড ইন 2002 অ্যান্ড 2005 ইচ। তো প্রশ্নটা কী বলছে, দ্য ডিফারেন্স ইন দ্য নাম্বার অফ এসার কম্পিউটার্স, অর্থাৎ এসার কম্পিউটার এই কম্পিউটারের বিক্রি অনুযায়ী 2002 সালে যা বিক্রি হয়েছে, 2015 সালে যা বিক্রি হয়েছে, অর্থাৎ 2002 সালে কেমন বিক্রি হয়েছে, 2005 সালে কেমন বিক্রি হয়েছে, সেই বিক্রির অনুযায়ী দুটোর মধ্যে পার্থক্য কত, অর্থাৎ কত বেশি কম্পিউটার কোন ইয়ারে বা কোন বছরে বেশি বিক্রি হয়েছে। এখানে কোন বছর তো চাইনি, আমাদের যদি অপশানগুলি দেখো, দেখে চেয়েছে অপশান এ বলেছে 15,000, অপশান বি বলেছে 20,000, অপশান সি বলেছে 45,000, অপশান ডি 60,000। তো এটা খুব ইজি কোয়েশ্চেন, একটা নর্মাল ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাই দেখো আমি করে দিচ্ছি। দেখো প্রথমে বলেছে 2002 সালে, 2002 সালে কত বিক্রি হয়েছিল একটু দেখে নাও। 2002 সালে বিক্রি হয়েছিল 2002টি বিক্রি হয়েছিল কত, এসার কম্পিউটারে 25,000, তাই না। এবারে বলেছে 2005 সালে, 2005 সালে কত বিক্রি হয়েছে, 2005 সালে 85,000, ও সরি একটা শূন্য কমে গেছিলো, 85,000। তো দেখো এখানে 2005 সালের
তুলনামূলকভাবে বেশি হয়েছে, তাই আমরা মাইনাস করব, অর্থাৎ 85,000 থেকে -25,000, তাহলে কত হচ্ছে 60,000। দেখো 60,000, তো আমাদের অ্যান্সার 60,000 হবে। দেখো অপশানে রয়েছে কি না, হ্যাঁ দেখো প্রশ্ন দেখো 26-এর দাগের প্রশ্নের অপশান ডি হচ্ছে 60,000। তাহলে একেবারে একটা তুলনামূলকভাবে ইজি প্রশ্ন ছিল। আসলে এনটিএ নিটের যে প্রশ্নগুলি এইরকমই হয়ে থাকে, তোমরা ভাববে হয়তো বিশেষ বড় ক্যালকুলেশন আছে। আসলে আমাদের এই মেন্টালি আমাদেরকে কিন্তু প্রথম থেকে হারিয়ে দেয় এই কথাটি যে ডেটা ইন্টারপ্রিটেশন, মানে টাইম টেকিং অনেক কিছু ব্যাপার হতে পারে, বাট এটা অতটা কঠিন নয়। জাস্ট ওটা মেন্টালিটি, আমাদের কিন্তু নার্ভটাকে কন্ট্রোল করতে হবে। দেখা যাবে যে কোনো বছর খুব ইজি এসছে, আর কোনো বছর হয়তো একটু টাফ এসছে, বাট সলিউশন হলে কিন্তু সব পারবো। ক্লিয়ার? প্রথম প্রশ্ন অবশ্যই বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে একের দাগে, অর্থাৎ একের দাগে প্রশ্নের অ্যান্সার আমাদের ডি হলো। আমি এই যে অ্যান্সারগুলো যেগুলো করছি, আমি এখানে আমি মুছছি না, আমি এগুলোকে তোমাদের যে গ্রুপ রয়েছে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রামে আমি কিন্তু পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? পিডিএফ আকারে ওখানে সব পেয়ে যাবে। যারা এখনও অবধি টেলিগ্রামে জয়েন করনি, তোমাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপটি একেবারেই ফ্রি অফ কস্ট, যেখানে তোমরা জয়েন থাকলে এই সমস্ত আলোচনার পিডিএফগুলি পাবে, এবং তার সাথে সাথে যে কোনো ধরনের কোনো নোটিফিকেশান বেরোলে, এনটিএ নেট হোক বা WBCET হোক বা কোনো কারণ তোমাদের এই শিক্ষাগত, আমি কিন্তু সব শেয়ার করে দিই ওই পার্টিকুলার চ্যানেল বলছি গ্রুপটিতে, ঠিক আছে? আমরা তাহলে পরবর্তী আলোচনায় যাচ্ছি, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, ইন হুইচ ইয়ার, কোন বছরে দ্য পার্সেন্টেজ অফ এসার কম্পিউটার্স সোল্ড অ্যাজ টু দ্য টোটাল নাম্বার অফ কম্পিউটার্স সোল্ড ওয়াজ ম্যাক্সিমাম। তো দেখো বলেছে ইন হুইচ ইয়ার, কোন বছরে দ্য পার্সেন্টেজ অফ এসার কম্পিউটার সোল্ড, মানে এসার যে কম্পিউটারগুলি তার যে এই যে পার্সেন্টেজ মানে হচ্ছে সবগুলি মিলিয়ে তার মধ্যে একটা এভারেজ পার্সেন্টেজ থাকবে, সেই এভারেজ পার্সেন্টেজটা কত হচ্ছে, মানে সোল্ড বিক্রির নিরিখে, অ্যাজ টু দ্য টোটাল নাম্বার অফ কম্পিউটার্স, এবং সেখানে সর্বমোট সংখ্যা, অর্থাৎ সর্বমোট যে টোটাল মিলিয়ে কত হচ্ছে সোল্ড হচ্ছে তার নিরিখে ম্যাক্সিমাম। অর্থাৎ একটা সিম্পল ভাষায় যদি বলি, এসার কম্পিউটার, তাই তো এসার কম্পিউটার চেয়েছে তো, হ্যাঁ এসার কম্পিউটার যে 2001 থেকে 2007 অবধি যে বিক্রি করেছে, সেই বিক্রির নিরিখে কোন বছর বিক্রি সর্বাধিক ছিল, এটা কিন্তু একেবারে ক্যালকুলেশনের প্রয়োজন নেই। জাস্ট আমি প্রশ্নটা দেখো, বারবার প্রশ্ন বলছে টেবিল চারটা দেখো, যে দেখলে এই যে এসার কম্পিউটার 2001-এ 40, 2002-এ 25, 2003-এ 50, 2004-এ 70, 2005-এ 85, 2006-এ 45, 2007-এ 60। অর্থাৎ আমাদের অ্যান্সার তো রয়ে গেছে, এই তো 85, অর্থাৎ 85 যেটা হচ্ছে সেটা সব থেকে বেশি। তাহলে 85,000 এটা হচ্ছে পার্সেন্টেজ যদি আমরা করি, এই বছর সব থেকে ম্যাক্সিমাম ছিল। তাহলে 85 মানে হচ্ছে 2005, অর্থাৎ 2005 সালে হয়েছিল। তো আমাদের প্রশ্ন কি ছিল, আমাদের প্রশ্ন ছিল যে কোন ইয়ারে, তাহলে 2005 সালে উত্তর হবে। তাহলে আমাদের কিন্তু কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সারের জন্য কোনো ক্যালকুলেশনারের প্রয়োজন পড়লো না, আমাদের অ্যান্সার খুব ইজিলি সি বেরিয়ে গেল, কারণ সিতেই আমাদের সর্বাধিক 85,000 কম্পিউটার বিক্রি হয়েছে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আসি, প্রশ্ন নম্বর 3, অর্থাৎ দেখো কি বলছে, নেম দ্য টাইপ অর ব্র্যান্ড অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার ব্র্যান্ড বা কম্পিউটার কোম্পানির নাম বলো, হুইচ সেল ইজ কন্টিনিউয়ালি ডিক্রিজড, যার বিক্রি অনবরতভাবে কমেই গেছে, অর্থাৎ কোনোভাবে তার বিক্রির যে তাদের সেল বাড়েনি, বরং কমে গেছে ওভার দ্য ইয়ার্স। 2001 to 2007, 2001 থেকে 2007 অবধি তার বিক্রির যে পরিক্রমাটা তাহলে কমেই গেছে। চলো আবার সেই টেবিলটা দেখলে ক্লিয়ারলি হয়ে যাবে। একটা কমন সেন্স দিয়ে দেখো লেনোভো, এসার, IBM, HCL, এই যে কম্পিউটারের মধ্যে সব থেকে কিন্তু HCL এখন চলে না বলতে, তাই না? আমাদের একটা কমন সেন্স ধরে আমরা কিন্তু করতে পারি, তবু আমাদের ডেটা তো দেখতে হবে। দেখো লেনোভো কম্পিউটার, ওরা দেখতে পাচ্ছি যে 20, 30, 50, 60 ওটা তো বৃদ্ধিই পাচ্ছে, মানে ছিল প্রথমে কম বিক্রি হচ্ছিল, বেড়ে যাচ্ছে।
এসআর কম্পিউটারের মধ্যে তা দেখা গেছে যে কখনো বেড়েছে, কখনো কমেছে, 40 থেকে 25 হয়েছে, আবার 50, 70 আর 85 আবার কমে গেছে। আইবিএম কম্পিউটারও সেরকম, প্রথমে ছিল কম 50, 60, 50 এরকম করে গেছে, 70, 80 অবশ্যই আবার বেড়ে গেছে, 100 হয়ে গেছে। কিন্তু HCL কম্পিউটারটা দেখো 80, 70, 55, 35, 25, 20, 10 একেবারে ডিক্রিজ হয়ে গেছে, 80 থেকে একেবারে 10-এ চলে এসছে। তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 এর অ্যান্সারটাও খুব ইজি ছিল, অর্থাৎ HCL হচ্ছে আমাদের অপশান। HCL দেখো কত নম্বরে রয়েছে, অপশান ডি, তাহলে অপশান ডি আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার HCL। কি উত্তরগুলো খুবই সহজ, তাই না? আসলে এই সমস্ত অ্যান্সারের জন্য কমন সেন্স এবং একটা সচেতনতা বোধ দরকার, আর কিচ্ছু নয়। এরপরের প্রশ্ন আসি, অর্থাৎ পরের প্রশ্ন কী রয়েছে যে নেম দ্য টাইপ অফ কম্পিউটার for which the total sale in all the 7 years is maximum। বলছে কোন টাইপ অফ কম্পিউটারে, অর্থাৎ কোন বিশেষ কম্পিউটার, এখানে তো 4টা ধরনের কম্পিউটার রয়েছে, তাদের সেল এই 7 বছরে সবথেকে বেশি হয়েছে। তো এটা জানবো কি করে? এটা জানার জন্য কিন্তু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ এসআর কম্পিউটার কত বিক্রি হয়েছে, HCL কত বিক্রি হয়েছে, IBM কত বিক্রি হয়েছে, প্রত্যেকটা লেনোভো কম্পিউটার কত বিক্রি হয়েছে। তো এগুলো কিন্তু ক্যালকুলেশন না করলে বেরোবে না, তো একটু ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো এটা কিন্তু আমাদের লিখে করার কোনো প্রয়োজনও নেই। দেখো আমরা যদি ক্যালকুলেশন করতে জানি, আমি যদি লেনোভোটা করি, দেখো লেনোভোর কিন্তু একটা 100 নেই, তাই খুব ইজি ক্যালকুলেশন করা। তো প্রথমে আমি লেনোভোর শেষে 0 থাকার জন্য লেনোভোর শেষে আমি একটা 0 বসিয়ে দিলাম। তারপরে দেখো আমি উপর থেকে করে আসছি 2001 থেকে 2, 3, 5, 5, 5, 10, 10, 6, 16, 16, 7, 16, 7, 23, 23, 8, 31, 31, 9, 40, তাহলে 40। এবারে এই ডেটাটা কিন্তু ছিল কিসে, হাজারে ছিল। তো হাজারটা আমি বসাচ্ছি না এই নাম্বারটা, এটা আমাকে ছিল লেনোভো কম্পিউটার। আমি এইরকম ধরি না, আমি সংখ্যাই ধরি, হাজারটা পরে বসাবো। এবারে এসআর কম্পিউটার আসি, এসআরেও দেখো শেষে 2টো সংখ্যাই রয়েছে, তাই এখানে 5, আমরা শেষের সংখ্যাগুলো ধরি, দেখো 5, 5, 10, আরেকটা 5 রয়েছে 15, তাহলে শেষে 5 থাকলো, হাতে থাকলো কি 1, 1, 4, 5, 5, 2, 7, 7, 5, 12, 12, 7, 19, 19, 8 কত হচ্ছে 27, 27, 4, 27, 4, 31, 31, 6, 37, অর্থাৎ 375। এখানেও সেটা হাজারে হবে, আমি হাজারটা বসাচ্ছি না, এটা হচ্ছে এসআর কম্পিউটার। ক্লিয়ার? তারপরে হচ্ছে IBM কম্পিউটার। IBM কম্পিউটার কী বলেছে দেখো, IBM কম্পিউটার কী বলছে, IBM কম্পিউটার বলছে তার শেষে এখানে 3টা সংখ্যা রয়েছে, অর্থাৎ একটা এক্সট্রা শূন্য, আমি এক্সট্রা শূন্য বসিয়ে দিই, শূন্য বসালাম, ওকে। তারপরে বলছে দেখো তবে তারপরে যে জিরোগুলো রয়েছে, জিরোগুলোর মধ্যে কোনটাও 5 নেই, দেখো 50, 60, 50, 40, 70, 80, হ্যাঁ শূন্য, তাহলে এটাও শূন্য বসলো, এটাও আমার শূন্য বসলো। তারপরে রয়েছে 5, 6, 11, 11 না শূন্য বসবে না, সরি, এটা একটা আমি ভুল করলাম, কারণ এটা অলরেডি তো এটা দ্বিতীয় সংখ্যা না, দ্বিতীয় সংখ্যার মধ্যে তো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কী রয়েছে 5, 6, 11, 11, 5, 16, 16, 4, 20, 20, 7, 27, 8, 35, তাহলে আর হাতে 1 রয়েছে 36, অর্থাৎ কত হবে 3, 6, 5, তাই তো এসব এটা হচ্ছে 5, অর্থাৎ এখানে হচ্ছে একটু ভালো ক্যালকুলেশন করতে হবে, এটা করে লিখে করছি কারণ হচ্ছে মাথায় গুলিয়ে যাচ্ছে এটা। দেখো 180, 19 থেকে আসো তো 100 রয়েছে, তারপরে 80, 180, 70 হচ্ছে 250, 250, 40 কত হচ্ছে 290, 290, 50 হচ্ছে 340, 40, 6, 340, 60 কত হচ্ছে 400, 400 প্লাস 50, 450। এত সহজটাকে আমরা তো টিপিক্যাল করে নিচ্ছিলাম। 450, এবারে সেটাও হাজারে রয়েছে। তারপরে HCLটাকেও করে নিই, আমরা এত সংখ্যা ধরে না করে সরাসরি করছি। 80, 70 হচ্ছে 150, 150, 55 হচ্ছে 205, 205, 35 হচ্ছে 240, 240, 25 হচ্ছে 265,
20 হচ্ছে 285, 210 হচ্ছে 295, 295 এটাও হাজারে রয়েছে। তাহলে কোন বছর সব থেকে বেশি হলো, কোন বছর বলছি, কোন কম্পিউটার সব থেকে বেশি বিক্রি হয়েছে? IBM কম্পিউটার। দেখেছো IBM কিন্তু 450, তাই না? তাহলে 450 হাজার, সাথে হাজার জুড়বে, তাহলে এই বছরে এই বছর বলছি এই পার্টিকুলার কম্পিউটারটি সব থেকে বেশি বিক্রি হয়েছে। তাহলে আমাদের 4-এর দাগে প্রশ্নের অপশানটা দেখে নাও, কি প্রশ্নের অপশানগুলি কী কী রয়েছে। IBM প্রথমেই রয়েছে, তাহলে অপশান এ, কারণ অপশান এতে আমাদের 450 হাজার, মানে এই যে হাজারটা ছিল, তাহলে এখানে কত হচ্ছে, যা হচ্ছে দেখো হিসাব করে নাও সংখ্যাটা, তারপর আমরা পরের প্রশ্নে আসি। এবারে হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কী বলেছে দেখো, 5 নম্বরের প্রশ্ন কী বলেছে, 5 নম্বরের প্রশ্ন কী বলেছে, বলেছে দ্য পার্সেন্টেজ ইনক্রিজ in the sales of Lenovo computers in 2007 as compared to sales of 2001 each, অর্থাৎ 2001 সালে যে যত কম্পিউটার বিক্রি হয়েছিল এবং 2007 সালে যা কম্পিউটার বিক্রি হয়েছে তার ডিফারেন্সটা কত বা ইনক্রিজ কত হয়েছে। তবে এটা কিন্তু নর্মালে চাইনি, ভালো করে বুঝবে, কিন্তু এখানে কিন্তু পার্সেন্টেজ ইনক্রিজ বলেছে, অর্থাৎ পার্সেন্টেজে ওটা বৃদ্ধি হয়েছে, ওটা কিন্তু নর্মাল বৃদ্ধি চাইনি। তাহলে আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে 2001 সালে কত ছিল। দেখো 2001 সালে কত ছিল একটু দেখে নাও, 2001 সালে বিক্রি হয়েছিল কত, দেখো তোমাদের কাছে স্ক্রিনশট রয়েছে, আমি দিয়েও দিচ্ছি। 2001 সালে 20,000 আমরা লিখছি না, সংখ্যা ছোট যত রাখবো তত আমাদের ক্যালকুলেশন ইজি হবে 20। এবারে বলেছে 2007 সালে 2007 সালে কত ছিল বলেছে 90। তো আমাদের সংখ্যা হয়ে গেছে, তাই না? এবারে আমাদের ইনক্রিজ কত হয়েছে, অর্থাৎ বেড়েছে, সংখ্যায় আগে করে নিই, কারণ আগে আমাদের কত নাম্বারে বেড়েছে দেখে নিই। তাহলে 90 থেকে 20 বাদ দিলে তাহলে ইনক্রিজ কত হয়েছে বলতে পারি, ইনক্রিজ হয়েছে 70 হয়েছে। এবার আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে পার্সেন্টেজে। তো পার্সেন্টেজ বার করতে হলে কি করে করব, ইনক্রিজ পার্সেন্টেজ সূত্র হচ্ছে, অর্থাৎ ইনক্রিজ পার্সেন্টেজের যে সূত্রটা কি, সূত্র হচ্ছে যত ইনক্রিজ হয়েছে সেই সংখ্যাটা আর আগে কত ছিল, অর্থাৎ আর্লিয়ার ভ্যালুটা কত ছিল, মানে যেটা 2001 সালে কত থেকে বৃদ্ধি হয়েছে সেটা কত ছিল, 2001 সালে 20 ছিল। আর পার্সেন্টেজে চেয়েছে, পার্সেন্টেজ চাওয়ার জন্য ইন্টু 100 হবে। তো এবারে আমরা কাটাকুটি করে নিই, আমি 0 কাটলাম, ঠিক আছে, 2 5 হলো, 2 আর 5 কেটে গেল, 2 5 10 হলো। এবার 70 আর 5 পড়ে থাকলো, তাহলে 70 5 গুণ করলে 7 5 35, 350। তাহলে পার্সেন্টেজের নিরিখে আমাদের উত্তর হচ্ছে 350। এবারে অপশন দেখো রয়েছে কিনা 350, কোথায় গেল প্রশ্ন, হ্যাঁ দেখো 350 কিন্তু আমাদের অপশন ডি রয়েছে, অর্থাৎ 350%। আমাদের অ্যান্সার কিন্তু অপশন ডি হলো, ঠিক আছে, কারণ আমাদের এখানে 350 উত্তর হয়েছে, 350%। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো, এখান থেকে কোনো কনফিউশন হওয়ার কথাই নয়, তাই তো? ভেরি গুড। চলো এবারে আমরা নেক্সট সেটে যাই, অর্থাৎ আমাদের পরবর্তী সেটের কোশ্চেন আলোচনা করছি। দেখো এখানে আমরা প্রথমে আবার সেই একই রকমভাবে প্রথমে আমরা টেবিলটাকে দেখে নেব, টেবিল চার্ট যেটা রয়েছে। কি বলছে, বেসড অন দ্য ডেটা ইন দ্য টেবিল অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট বিলো। নিচের প্রশ্নগুলি আলোচনা করতে বলেছে, এখানে কিন্তু বলেনি যে 26 থেকে 30 নাকি কিছু বলেনি। ওকে, তো আমি 26 থেকে 30 আগেরটা বলছি, কিন্তু ওটা আমি যখন যেহেতু এখানে আমার হিসাব লিখে 1 নম্বর প্রশ্ন, তাই 1 2 3 4 5 করেছি, কিন্তু ওটা 26 থেকে 30 অবধি প্রশ্ন ছিল ওই সেটটিতে। এবার এখানে দেখো কিছু বলেনি, দেখো কি বলছে, দ্য টেবিল শজ দ্য প্রফিট পার্সেন্টেজ। এখানে টেবিলে প্রফিট মানে লাভের পার্সেন্টেজ দিয়েছে, ঠিক আছে, আর্ন বাই দ্য কোম্পানি এ। তবে একটু আলাদা, এখানে সবার কিন্তু প্রফিট পার্সেন্টেজ দেয়নি, শুধুমাত্র টেবিল এ অর্থাৎ এ যে কোম্পানি রয়েছে তার শুধু প্রফিটটা দিয়েছে। ইনকাম অফ কোম্পানি বি, অন্যদিকে
বি কোম্পানির তার শুধু ইনকাম দিয়েছে। তারপর আর কি বলছে, অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার অফ কোম্পানি বি, এবং অন্যদিকে কোম্পানি বি এর খরচ দিয়েছে। ভাই এটা কিন্তু খুব মানে কি বলবো, ট্যাংলিং একটা, বেশ ট্যাড়াবাঁকা একটা প্রশ্ন। কারণ একদিকে একজনের পার্সেন্টেজ দিচ্ছে, অন্যদিকে একজনের ইনকাম দিচ্ছে, আর অন্যদিকে একজনের খরচ দিচ্ছে, তাই না? তারপরে দেখো বলছে কার দিচ্ছে, বি কোম্পানির, ডিউরিং দ্য ইয়ার্স। এবারে এটা কত বছর থেকে, 2013 থেকে কন্টিনিউয়াসলি 2014, 15, 16, 17, 18 অবধি দিচ্ছে, 2018 অবধি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফর্মুলা টু কম্পেয়ার দ্য প্রফিট পার্সেন্টেজ। তবে একটা জিনিস ভালো করেছে কিন্তু, ও কিন্তু একটা সূত্র, যে সূত্রটাকে ফলো করে করতে হবে সে সূত্রটা কিন্তু নিচে দিয়ে দিয়েছে। দেখো নিচে রয়েছে যে প্রফিট পার্সেন্টেজ বার করতে হলে তোমাদেরকে এইরকম করতে হবে, ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার, অর্থাৎ ইনকাম কত করছো বিযুক্ত যদি খরচটাকে বাদ দিয়ে দাও, এবং নিচে ওই কত খরচ হচ্ছে তা এবং গুণিতক 100 করলে তোমার প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তো একটা তোমাদের খুব সহজ কাজ করে দিয়েছে, অর্থাৎ সূত্র যদি না জানা থাকে তাও কিন্তু তোমার হেল্প হয়ে যাবে। এবারে বলেছে যে নিচে টেবিলের উপরে একটা ছোট্ট লাইনে লিখে দিয়েছে, এটাও মিস করলে চলবে না। বলেছে ইয়ার ওয়াইজ ফিনান্সিয়াল ডিটেলস, মানে বছর অনুযায়ী তাদের যে ফিনান্সিয়াল ডিটেলস যেগুলো দিয়েছে, এই যে প্রফিট পার্সেন্টেজ বলো, এগুলো সব কিন্তু লক্ষে, এই যে আগের মতো দেখো যেখানে ওই 20 মানে 20 নয়, 20,000 ছিল, কিন্তু এখানে লাখে, লক্ষেতে, ঠিক আছে? আশা করি প্রশ্নের যে ডিটেলগুলো বুঝতে পেরেছো। এবারে নিচে তথ্যগুলি দেখে নাও, 2013, 14, 15, 16 করে এগুলো ইয়ারলি দিয়েছে। তারপরে প্রথম প্রফিট পার্সেন্টেজ অফ এ এর দিয়েছে, তারপরেগুলো দিয়েছে কাদের, তারপরে দিয়েছে ইনকাম অফ বি, ইনকাম অফ এক্সপেন্ডিচার অফ ইনকাম অফ বি এবং এক্সপেন্ডিচার অফ বি। ক্লিয়ার, বোঝা গেছে? ভেরি গুড। এবারে আমরা কিন্তু প্রশ্নে ডাইরেক্ট চলে যাচ্ছি। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নিই একবার। বলেছে দ্য প্রফিট পার্সেন্টেজ অফ কোম্পানি বি ওয়াজ ম্যাক্সিমাম ইন দ্য ইয়ার। বলেছে বি কোম্পানির তার প্রফিট পার্সেন্টেজ 2013, 14 এবং 18 অবধি কোন বছর সর্বাধিক ছিল? প্রফিট পার্সেন্টেজ কোন বছর সর্বাধিক ছিল? ভাই খুব তো কঠিন প্রশ্ন দিয়ে দিল। কেন? আমাদের ইনকাম রয়েছে, এক্সপেন্ডিচার রয়েছে, কিন্তু বার করতে হবে প্রফিট পার্সেন্টেজ। যদিও সূত্র দিয়েছে, কিন্তু অনেকটা টাইম টেকিং। কেন বলি দেখো, কেন টাইম টেকিং দেখো এবারে। তাহলে কোয়েশ্চেন নাম্বার আমাদের নিরিখে 1। তাহলে প্রথমে কার বের করতে বলেছে? বি কোম্পানির এক্সপেন্ডিচার প্রফিট পার্সেন্টেজ। তাহলে প্রথমে 2013 সালের বার করতে বলেছে, 2013 সালের বার করতে বলেছে। আমরা বার করি। তাহলে প্রফিট পার্সেন্টেজের সূত্র দেখো প্রশ্নে রয়েছিল টেবিল চার্টের নিচে, যে ইনকাম, তাহলে ইনকাম কত এখানে 2013 সালে আমরা দেখতে পাচ্ছি 48.6। তারপর করেছে মাইনাস কত খরচ হয়েছে, খরচ কত দিয়েছে দেখো 36। ভালো করে বলছি, পুনরায় বলছি, তোমরা প্রশ্নটার অর্থাৎ টেবিল চার্টের স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে রাখো, না হলে কিন্তু তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। আমি যে এই ডেটাগুলো বসাচ্ছি, আমার কাছে বই রয়েছে কিন্তু তোমাদের কাছে বই নেই, তাই সেটা খুব কষ্টকর হবে। তো এবারে নিচে বলেছে এক্সপেন্ডিচার মানে খরচ কত হয়েছিল? 36 হয়েছিল, 36 বসবে, ইন্টু 100 অর্থাৎ 100 বসাতে হবে। তো ক্যালকুলেশন করব। তো প্রথমে উপরের বিযুক্ত চিহ্নটাকে আমরা করে নিই। 48 থেকে 36 গেলে হচ্ছে তোমার 12, তাহলে 12.6। নিচে কত হবে? 36 ইন্টু 100। তো এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো যখন দশমিক থাকে, দশমিকটাকে তুলে দিতে হয়। দশমিক তুলে দিলে নিচে যেই সংখ্যাটা থাকে, একটা সংখ্যা থাকলে একটা শূন্য, অর্থাৎ 10। ক্লিয়ার? তো এবারে আমরা এই 10-এর একটা শূন্য কাটলাম, 100-এর একটা শূন্য কাটলাম। এবারে 36 যদি দেখো 9 4 36 হয়, তাই না? এবারে এখানে 12 রয়েছে, 9 একে 9, 12 থাকলে এখানে 3 আর 6, 9 4 36, তাহলে 9 একে 9, তাহলে এখানে পড়ে থাকলো কত? 3, 3 6 36, 9 4 36, তাহলে 14। ঠিক আছে, 9 4 14, 9 4 36, 14, আর এখানে 9 4 36 কেটে গেল। ঠিক আছে, এবার 4 আছে, 2 2 গুণে 4, 2
5-এ 10, এখানে 2 আছে, এখানে 14 আছে, তাহলে 2 7-এ 14, 2 7-এ 14, তাহলে পড়ে থাকলো আমাদের 7 আর 5, তাহলে 7 5-এ কত হয় 35, তাহলে আমার 2013 সালের পার্সেন্টেজ হচ্ছে, প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 35%। ক্লিয়ার? ওকে, এবারে আমি কিন্তু এটাকে একটু মুছছি, এই ক্যালকুলেশানগুলোকে না মুছলে কিন্তু দীর্ঘায়িত হয়ে যাবে। হোক, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য আমি রাখছি, না হলে দেখা যাক রাখলে কতটুকু হচ্ছে। এবারে 2004 সালেরটা করি, 2004 সালের 2004 বলছি, 2014 সালেরটা করি। 2014 সালে কত বলেছে? 2014 সালের তারও সে একই রকম বার করতে হবে। তার ইনকাম হয়েছে 35, দেখতে পাচ্ছি ইনকাম হয়েছে 35। আমি এটা একটু গোল করে দিই যাতে বুঝতে পারবে যে এটা হচ্ছে 2013-এর। আমি 2014 করছি, তাহলে 35 ইনকাম, এবং এখান থেকে তার খরচ হয়েছে দেখতে পাচ্ছি 25। ওকে, এবং তার নিচে আবার খরচ বসবে 25 এবং গুণিতক 100, গুণিতক 100। এবারে বিযুক্ত করলে আসছে আমাদের 10, 35 থেকে 25 গেলে 10, 10-এর 25 ইন্টু 100। আমরা জানি 25 4-এ 100, তাহলে কত হচ্ছে 10 4-এ 40, তাহলে আমাদের 2014 সালে হচ্ছে 40%, তাহলে 2014 সালে কত হলো 40% হলো। ক্লিয়ার? এবারে আমরা 2013 হলো, 2014 হলো, 2000, এবারে 2005-এ করবো। এবারে 2005 হলে 2015 করে করবো আমরা ডাটা। 2015-তে কত আসছে দেখে নিই। 2015-তে ইনকাম বলছে 62.4, একটু উপর থেকে করি, না হলে আমাদের কিন্তু করতে সমস্যা হচ্ছে, যেহেতু সরি আজকে হোয়াইট বোর্ডটা নেই, তার জন্য দেখো এখানে প্রথমে কত বলেছে 2015 সালে 62.4 মাইনাস খরচ কত বলছে দেখতে পাচ্ছি 48, তাহলে বাই 48ও থাকবে কারণ এক্সপেন্ডিচার, গুণিতক 100। তাহলে যদি বিয়োগ করি, এখান থেকে বিয়োগ করলে সমান করে দেখি, বিয়োগ করলে 62 থেকে 48 বাদ গেলে হচ্ছে 14, তাই না? 14, 62 থেকে বাদ গেলে 14, আর 0.4 তো থাকছে, 0.4 বাই 48 ইন্টু 100। আবার একই রকমভাবে দশমিক তুলব, নিচে একটা 10 আনবো, তাহলে একটা শূন্য কেটে গেল। এবারে দেখো 48, 6 48 হয়, 6 দিয়ে যদি করি বা 8 দিয়ে যদি করি, 8 একে 8, এখানে 6 28 64। দেখো এটাও করা যেতে পারে, আমরা 6 দিয়ে 8 দিয়ে যদি করি দেখা যেতে পারে, বা আমরা যদি 6 দিয়েও করতে পারি, তো খুব ইজি হতে পারে। দেখো 8 6-এ আমাদের কিন্তু 48 হয়, তাই না? 8 6 48, এবার এখানে 8 একে 8, আর পরে থাকলো এখানে 14 থেকে 8 বাদ গেলে 6 8, তাহলে 8 একে 8, 8 64, তাহলে এখানে 18 হলো। আচ্ছা, আর কোথায় কাটবে? দেখো 6 3-এ 18, তাহলে 3-এ হয়ে গেল। আর পরে থাকলো এখানে 10 আর 3, তার মানে এখানে হচ্ছে সমান, এখানে 3 পড়ে থাকলো, তাই দেখো এখানে 3, এখানে 10, তাহলে কত হচ্ছে, সরি তো একটু মুছে গেল, একটু ভালো করে এটা উপর দিয়ে করতে চাইছিলাম। তাহলে এখানে পড়ে আছে 10 পড়ে আছে, তাই না? 10 আর 3 যোগ করলে, গুণ করলে হচ্ছে 30, তাহলে হচ্ছে আমাদের 2015 সালে 30% হচ্ছে। ওকে, এটা গেল 2015-তে হয়ে গেল। এবার আমরা 2016-তে করছি। 2016-তে দেখো 2016-তে কী এটা বলেছে, ইনকাম হচ্ছে 74 এবং খরচ হচ্ছে 44, এবং নিচে 44ই থাকবে,
একই রকম ক্যালকুলেশন হবে ইন্টু 100, তাই না? এবারে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে 74 থেকে 44 গেলে কত হচ্ছে, সরি একটু ডেটা ভুল করলাম, 74 তো ছিল না এখানে, এখানে দেখতে পাচ্ছি তো আমাদের ছিল অ্যাকচুয়ালি 77, সরি ফর দ্য লেখাটা ভুল হওয়ার জন্য। তো 77 থেকে 44 গেলে কত হচ্ছে, 33, নিচে 44 থাকবে ইন্টু 100 যেরকমভাবে হচ্ছে। তাহলে আমাদের তো খুব ক্যালকুলেশন করা খুব ইজি, 11 3 33, 11 4 44, তাই না? এবারে 4কে কাটবো কী করে, 4 25 4 100, তাহলে এখানে 25, তাহলে এখানে 2016তে হচ্ছে, এখানে পড়ে থাকলো 25 আর 3, তাহলে করো 25 3 75, তাহলে 2016 সালে হচ্ছে 75%। এবারে আমরা 2017তে করবো, 2017তে করবো, এটা মুড়ে দিই একটা। 2017 সালে কত আছে, 2017 সালে আছে দেখতে পাচ্ছি ইনকাম 80, খরচ দেখতে পাচ্ছি এক্সপেন্ডিচার কত রয়েছে, হ্যাঁ 50 রয়েছে, 50, তাহলে নিচেও সেই একই রকম 50 হবে ইন্টু 100, তাহলে 80 থেকে 50 গেলে 30, নিচে 50 ইন্টু 100, 50-এর একটা শূন্য কাটলাম, 100-এর একটা শূন্য কাটলাম, এবারে 5 কাটলাম, 5 6 30, তাহলে 6 আর 10 গুণ করো সমান হচ্ছে 60, 6 2 60, তাহলে 2017 সালে হচ্ছে 60, 2017 সালে হচ্ছে 60, ক্লিয়ার? 2017 সালে আমাদের 60 বেরোলো, ক্লিয়ার? আর বাকি থাকলো 2018, তাই তো? এই পেজে ধরবে না, আমি নেক্সট পেজে যাচ্ছি। 2018 সালে কত দেখে নিই। ইনকাম বলছে 72, খরচ বলছে 45, তাহলে 45 খরচটা আবার নিচে থাকবে ইন্টু 100, তাহলে কাটাকাটি করে নাও। দেখো 72 থেকে আগে মাইনাসটা করে নিই, 72 থেকে 45 বিয়োগ গেলে হচ্ছে 12 থেকে 5 গেলে 7, এখানে 6 থেকে 4 গেলে 2, 27 45 ইন্টু 100, আচ্ছা 9 3 27, 9 5 45, 5 আছে, 20 5 100, তাহলে এটা 20 হবে, তাহলে 20 আর 3 পড়ে থাকছে, তাহলে 20 3 60, অর্থাৎ 60%। 2018 সালে হচ্ছে 60%। তাহলে আমরা যদি দেখে নিই যে কোন ইয়ারে সব থেকে বেশি হয়েছে, দেখো 2018 সালে এখানে 60 হয়েছে, 2015 সালে 30, 2016 সালে 75, 2017 হচ্ছে 60, এবারে 2013 সালে 35, 2014 সালে 40, তাহলে সব থেকে বেশি হয়েছে আমরা দেখতে পাচ্ছি 2016 সালে 75%। তো আমাদের প্রশ্নে যাওয়া যাক। প্রশ্নে বলছে কোন ইয়ারে বেশি, এই যে 2016, তাহলে আমাদের অ্যান্সার তাহলে একের দাগে অ্যান্সার কত হলো, অপশন সি, তাহলে একের দাগে অ্যান্সার আমাদের অপশন সি, একের দাগে অপশন সি হলো 2016, কারণ আমাদের অপশন সিতে 2016 রয়েছে। বোঝা গেছে আশা করি, ভেরি গুড। একটু লেন্দি হলেও কী হবে, তো ক্যালকুলেশনটা কিন্তু কারেক্ট বেরিয়েছে। এবার নেক্সট প্রশ্ন যাই, অর্থাৎ 2-এর দাগে প্রশ্ন আমরা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 2। কী বলছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রফিট পার্সেন্টেজ অফ কোম্পানি এ অ্যান্ড কোম্পানি বি ইন দ্য ইয়ার 2013? তো এবারে প্রফিট পার্সেন্টেজ চেয়েছে কোন কোম্পানির, এ কোম্পানির এবং বি কোম্পানির, এই দুটো যে কোম্পানির প্রফিট পার্সেন্টেজের ডিফারেন্স দিয়েছে 2013 সালে। এবারে দেখো টেবিলে কিন্তু এ এর প্রফিট পার্সেন্টেজ দেওয়া রয়েছে, কিন্তু বি এর কিন্তু প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেশন করে বার করতে হবে। কিন্তু একটা ভালো সংবাদ, আমরা অলরেডি বি এর প্রফিট পার্সেন্টেজ সবগুলোর বের করে নিয়েছি। তো খুব ইজি ব্যাপার, কোশ্চেনটা করে নিই। তাহলে 2013 সালে আমরা বার করছি 2013 সালে 2013 সালের
প্রথমে এর বার করি। এর কত বলেছে প্রফিট পার্সেন্টেজ, দেখো টেবিলে লিখলে পাবে 2013 সালে এর পার্সেন্টেজ এই যে 40%, অর্থাৎ 40 রয়েছে। এবার অন্যদিকে বি এর 2013 সালে কত হয়েছে, এই যে আমরা ক্যালকুলেশন করেছিলাম, দেখে নাও 2013 সালে এই যে দেখতে পাচ্ছ কত রয়েছে 35, দেখেছো? তাহলে আমাদের কিন্তু আর ক্যালকুলেশনের প্রয়োজন হলো না। তাহলে আমরা চলে যাই 2013 সালে এখানে 35, তাহলে পার্সেন্টেজগুলি ডিফারেন্ট কত দেখতে পাচ্ছ 5, তাহলে অ্যান্সার হবে 5%। দেখো অপশান রয়েছে কি না, ভেরি গুড, 27 দাগে অপশান এ। তাহলে কতটা ইজি, অর্থাৎ আমার প্রথম যে আমাদের যে প্রশ্নের যে ক্যালকুলেশনের যে আমাদের যে ভার, দ্বিতীয় প্রশ্নের কিন্তু একটা নিমেষে করে গেল, তাই না? If the expenditure of company A in year 2017 was 45 lakh, তো আগেরটাতে আমাদের ইনকাম দিয়েছিল, তো এবারে 4 দাগে প্রশ্নে কি বলছে 2017 সালের এ কোম্পানির যদি এক্সপেন্ডিচার কত বলছে, এক্সপেন্ডিচার বলছে 45 লাখ, 45 লাখ হয়, ঠিক আছে। দেন দ্য নেট প্রফিট ইন লাখ অফ কোম্পানি এ, তাহলে ওর এখানে নেট প্রফিট, অর্থাৎ আবার এখানে ইনকাম বার করতে হবে। ইনকাম আবার ভাববে না যে আগেটাতে 90 লাখ বলছিল, তাহলে এটা কি সেম না, এখানে কন্ডিশন আলাদা, এখানে আবার ইনকাম বার করতে হবে। ইজ হোয়াট পার্সেন্ট অফ নেট প্রফিট ইন লাখ অফ কোম্পানি বি ইন দ্য সেম ইয়ার, অর্থাৎ বি কোম্পানির নেট প্রফিট আবার সেই বার করতে হবে, তবে এবারে কিন্তু 2017 সালে বার করতে হবে, 2018 নয়, এবং তারপরে সেই একই রকমভাবে কত পার্সেন্টেজ হচ্ছে। তো সিমিলার ওয়ে, বেশি কিছু ভাবার নেই, আমাদের কিন্তু একটু ভালো করে কষে নিতে হবে। দেখো এক্সপেন্ডিচার বলেছে 45 লাখ এর, এবং সেখানে প্রফিট পার্সেন্টেজ কত ছিল, তার প্রফিট পার্সেন্টেজ দেখো 2017 সালে কত ছিল, দেখো ভালো করে চার্টে 10% ছিল, অর্থাৎ 10% ছিল, তাই না? তাহলে এবারে আমাদেরকে কী বার করতে হবে, আমাদের বলেছে এখানে ইনকাম বার করতে হবে নাকি প্রফিট পার্সেন্টেজ বার করতে হবে। দেখো এখানে কি ইনকামের বার করার প্রয়োজন আছে, যখন আমাদের বলেছে প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, এখানে আমাদের কিন্তু বেশি ভাবার দরকার নেই, এখানে কিন্তু যেটা খুব ইজি প্রসেস, এখানে ইনকাম না বার করেও প্রফিট পার্সেন্টেজ বা নেট প্রফিটটা বার করা যেতে পারে। কিভাবে করব, তার জন্য সূত্র রয়েছে। প্রফিট পার্সেন্টেজের সূত্র হচ্ছে ইজিক্যাল টু প্রফিট পার্সেন্টেজের সূত্র হচ্ছে, প্রথমে লিখতে হবে প্রফিট কত হয়েছে, এবং তারপরে খরচ এক্সপেন্ডিচার কত হয়েছে ইন্টু দিলে ইজিক্যাল টু 100, এটা হচ্ছে তার সূত্র। ওকে, তো এবারে কোনাকুনি যদি গুণ করে দাও, মানে এইটার সাথে এটা কোনাকুনি গুণ করে দাও, এটার সাথে এটা এখানে তো নেই যদিও, তাহলে এখানে প্রফিটটা কত হবে, তাহলে প্রফিট পার্সেন্টেজ হবে দাঁড়াবে, তাহলে এখানে আমাদের কত পার্সেন্টেজ চেয়েছে, 10% চেয়েছে, তাহলে আমাদের এক্সপেন্ডিচারের জায়গায়, অর্থাৎ এটা খরচ হচ্ছে ইজিক্যাল টু, তাহলে এখানে হবে 10% হয়েছে, খরচটা কত ছিল 45/100, এবং এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু বেরিয়ে আসবে। তাহলে খুব ইজি, এই শূন্য কেটে গেল, তাহলে 10 পড়ে যাচ্ছে নিচে, তাহলে কি হবে 10-এ আমরা কি কাটাকাটি কীভাবে করবো, 5 দুনে 10, 5 9 45, তাহলে 9/2, যদি এটাকে আমরা ভেঙে নিই তাহলে হবে 9-এর হাফ কত গো, 4.5, তাহলে 4.5 লাখ হচ্ছে, এটা কিন্তু আমাদের কিন্তু প্রফিট পার্সেন্টেজ 4.5 লাখ। এবারে এখানে আমার 4.5 বেরিয়ে গেল, তাই তো। এবার আমার এটা কার বেরোলো, এটা হচ্ছে এ এর বেরোলো। আমরা এবারে বি এর বার করি। বি এর তো ইজি রয়েছে প্রফিট পার্সেন্টেজ বার করা, কারণ ওর তো প্রফিট পার্সেন্টেজ আমরা করলাম না, এটা কোথায় গেল,
একটু চলো আগের পেয়ে চলো, এটা কিন্তু প্রফিট পার্সেন্টেজে নয়, আমরা কিন্তু পার্সেন্টেজ থেকে নর্মাল সংখ্যায় করে নেওয়ার জন্য এই যে প্রফিট পার্সেন্টেজের সূত্র থেকে আমরা নর্মাল প্রফিট বার করার জন্য এখানে 100 অ্যাড করেছে, 100 এখানে দিয়েছে। অর্থাৎ তোমরা জিজ্ঞাসা করতে পারো যে 100টা কোত্থেকে এলো, অর্থাৎ পার্সেন্টেজ থেকে নর্মাল করার জন্য আমরা কিন্তু 100টাকে করেছি, তার জন্য 4.5 এটা নর্মাল প্রফিটটা এসছে, কত টাকা তার প্রফিট হয়েছে। ওকে, তাহলে ধরা যেতে পারে যে 50.5 হচ্ছে আমার এখানে ইনকামটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি তার সেই সূত্র ছিল 50 বলছি 49.5। তো এবার নেক্সট পেয়ে যাই, অর্থাৎ বি এর বার করব। বি এর বার করবো কীভাবে? বি এর প্রফিট 2017 সালে, দেখো বি এর প্রফিট 2017 সালে কত ছিল? ইনকাম হচ্ছে 80 এবং তার খরচ হচ্ছে 50, তাহলে তার থেকে 30 বাদ গেল, তাহলে 30 লাখ হচ্ছে এর হচ্ছে অ্যাকচুয়ালি প্রফিট। তো আমাদের চেয়েছে প্রফিট পার্সেন্টেজ, তো প্রফিট পার্সেন্টেজ করার জন্য আমরা কি করব? প্রফিট পার্সেন্টেজ বার করব। এবারে কার বার করা হবে? যে কত হয়েছে তার সাথে এর, মানে এর প্রফিট পার্সেন্টেজ কত ছিল? এর প্রফিট পার্সেন্টেজ ছিল 4.5, আগেরটাতে ছিল, দেখে নেবে। এবং এর হয়েছে 30, এবারে ইনটু পার্সেন্টেজ বার করার জন্য 100। তো এটাকে যদি ক্যালকুলেশন করি, একটা পয়েন্ট তোলার জন্য ইনটু 10 আনলাম, কারণ এখানে একটা আছে, তাহলে একটা শূন্য কেটে গেল, 30-এর এই শূন্য কেটে গেল, এবারে 45, এখানে কিন্তু 3 15 3 45, তো ইকুয়াল টু 15% হচ্ছে আমাদের অ্যান্সার হওয়ার কথা উচিত 15%। দেখি অপশান রয়েছে কি না। এই যে দেখো অপশান এতে কিন্তু রয়েছে, অপশান এতে আমাদের 15% রয়েছে। চারের দাগে অপশান কোথায় গেল রে, চারের দাগে আমাদের হচ্ছে, চারের দাগে অপশান এ, কারণ অপশান এতে আমাদের হচ্ছে 15% ডিফারেন্ট, 15%। ক্লিয়ার? এবারে আমরা নেক্সট প্রশ্ন যাচ্ছি, অর্থাৎ লাস্ট প্রশ্ন। অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, আশা করি একটু কনসেন্ট্রেশন রাখো। একটু 4-এর দাগের প্রশ্নটা একটু মাঝে একটু গুলিয়ে গেছিলো, একটু দেখে নেবে ভালো করে। হ্যাঁ, এবারে 5 নম্বর প্রশ্ন কী বলছে দেখো। 5 নম্বর প্রশ্ন বলছে ইফ দ্য ইনকাম অফ দ্য কোম্পানি এ, অর্থাৎ যদি কোম্পানির এ এর ইনকাম 2014 সালে হ্যাপেন টু বি 32 লাখ, অর্থাৎ এখানে 2014 সালে চেয়েছে কোন কোম্পানি এ এর চেয়েছে, এবং সেটা কি বলছে? ইনকাম চেয়ে বলেছে। কত বলছে? যে 32 পয়েন্ট, যদি কত বলছে 32 পয়েন্ট বলেছে, 32 পয়েন্ট কত বলেছে? 5 লাখ। এবার বলেছে দেন হোয়াট ওয়াজ দ্য সাম অফ দ্য নেট প্রফিট অফ কোম্পানি এ অ্যান্ড কোম্পানি বি ইন 2014। অর্থাৎ এখানে কিন্তু ডিফারেন্স চাইনি, মানে এই বছর 2014 সালে যে এখানে নেট প্রফিটটা বেরোবে এবং ঠিক একই রকমভাবে এ এর যেরকম বেরোবে বি এরও সেরকম বেরোবে, বের করানোর পরে দুটোর মধ্যে যোগ করতে বলেছে, সাম করতে বলেছে। ক্লিয়ার? চলো, ইজি কোশ্চেন রয়েছে এটা অর্থাৎ 3টা প্রশ্নের নিরিখে এটাও কিন্তু একটা ইজি প্রশ্ন। তো দেখো প্রথমে আমরা দেখলাম যে ইনকাম হচ্ছে 32.5, তাই না? তো এখানে দেখতে হবে প্রফিট পার্সেন্টেজ কত রয়েছে, এখানে প্রফিট কত রয়েছে, দেখো প্রফিট রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 25%, তাই না? তো এবারে এক্সপেন্ডিচার অর্থাৎ এর খরচটা তাহলে কত হলো, দিলে আমাদের তো ইনকাম তো এটা রয়েছে, খরচটা বার করলে আমাদের কিন্তু বেরিয়ে আসবে নেট প্রফিটটা বেরিয়ে আসবে। তো আমরা জানি যে 32.5 হচ্ছে, আবার সেই পোর্শনটা বসে যাচ্ছে, 32.5। এবার এক্সপেন্ডিচার বার করার সূত্র কী ছিল? 32.5, অর্থাৎ আমাদের হচ্ছে এটা কি ইনকাম, আর নিচে প্রফিট পার্সেন্টেজ 25, মানে 120 যুক্ত 25, 100 যুক্ত 125 হচ্ছে ইনটু এখানে পার্সেন্টেজে ছিল, তাই জন্য পার্সেন্টেজ তোলার জন্য আমাদের কিন্তু এখানে 100 আনাতে হলো। তো এবারে কাটাকুটি করে নাও, দেখো এখানে দশমিক তোলার জন্য একটা এক্সট্রা 10 আনলাম, এবারে এই শূন্য কেটে গেল, এবারে 125 দেখো কিভাবে কাটবো, এবারে একটু ক্যালকুলেশন করে নাও। 125 5-এ 125 হয়, তাই না? 25 5-এ 125, আমরা জানি 25 4-এ 100, তাহলে এখানে 325 রয়েছে। তো এখানে 25 একে 25 হলে এখানে পড়ে থাকছে কত, 7 আর 5
25 3 75, তাহলে 25 একে 25, হ্যাঁ এখানে থাকলো 32 থেকে 25 গেলে 7, 7 5 কত হয় 75, 25 3 75, তাই না? এখানে 5 পড়ে আছে, এখানে 10, 5 2 10, তাহলে এখানে আমাদের 13 থাকলো আর 2 থাকলো, তো 13 আর 2 মিলে হচ্ছে 26, 13 2 26 হয়। তাহলে এখানে আমাদের যদি এর যদি নেট প্রফিট দেখি, এর যদি নেট প্রফিট দেখি তাহলে কত হচ্ছে যে 32.5 মাইনাস 26, তাই না? তাহলে এখানে কত হচ্ছে 6.5, তাই না? 6.5 লাখ এখানে আমার এর নেট প্রফিট বেরিয়ে। এখানে আমরা দেখি যে বি এর বার করতে বলেছে, বি এর কত ছিল, তো বি এর কত হয়েছিল, বি এর এক্সপেন্ডিচার আমরা থেকে করব। বি এর খরচ হয়েছিল, বি এর ছিল বি এর কত ছিল, বি এর 2014 সালে, তাই তো 2014 সালে দেখতে পাচ্ছি 35 ছিল তার ইনকাম, বি এর হচ্ছে বি এর 35 ছিল তার ইনকাম এবং তার খরচ হয়েছিল অর্থাৎ 35 লাখ কিন্তু এটা, এবং খরচ হয়েছিল 25, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছি তাহলে এখানে 10 লাখ হয়েছে, অর্থাৎ 3 লাখ এর হচ্ছে নেট প্রফিট, নেট প্রফিট। তাহলে নেট প্রফিট বি এরও বেরিয়ে গেল, এর বেরিয়ে গেল, তাহলে আমাদের সাম মানে যোগ করতে হবে। তাহলে ওর হয়েছিল, এর ছিল কত, এর ছিল 6.5, তাই না? বি এর ছিল 10 পয়েন্ট, তাহলে যোগ করলে কত হচ্ছে 16.5 লাখ। দেখো আমাদের অপশান কি তা রয়েছে, অপশান দেখো অপশান ডি রয়েছে আমাদের অপশান, কারণ 16.5 অপশান ডিতে, তাহলে এখানে আমাদের 5-এর দাগে অ্যান্সার গিয়ে দাঁড়ালো অপশান ডি, অর্থাৎ কোথায় গেল নাম্বারটা আসছে না কেন, এই যে অপশান ডি 16.5। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। একটু মাঝে হয়তো কনফিউশন হতে পারে, বাট একটু ডিপলি যদি ভাবো অ্যান্সারগুলো সলিউশন করা খুব ইজি। আশা করি তোমরা সলিউশনগুলি করতে পারবে এবং তোমাদের পরীক্ষা সুন্দরভাবে তোমরা মাথা কন্ট্রোল করে মাথায় সব কিছু রেখে করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।